তুমি কি জানো মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মধ্যেই লুকিয়ে থাকে? আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে। আর সেটা কি জানো? আমাদের আনকন্ট্রোলড ইমোশন, অনিয়ন্ত্রিত আবেগ। এই পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো অতিরিক্ত ক্ষতিকর, যেগুলো অতিরিক্ত হওয়া বা অতিরিক্ত থাকা আমাদের জন্য বিপজ্জনক। তার মধ্যে অন্যতম হচ্ছে আবেগ। অতিরিক্ত আবেগ আমাদের জন্য একদমই সুবিধাজনক নয়। সত্যি বলতে, যখন আমাদের ইমোশনের উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না, তখন আমরা অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হই। জীবনের অনেক ক্ষেত্রে তুমি দেখবে ঠিক এমনটাই ঘটে। যখন তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো না, তখন তুমি অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হও। তাই নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো। তুমি দেখবে আমাদের ইমোশনের ওপর কন্ট্রোল না থাকার কারণে আমরা অনেক সময় এমন কিছু করে ফেলি যেগুলো আমরা করতে চাইনি। জীবনের অনেক ক্ষেত্রেই এমনটা হয়, আমরা সেটা করতে চাই না, কিন্তু আমাদের আবেগের নিয়ন্ত্রণ না থাকার কারণে সেটাই করে ফেলি। সেই জন্য অতিরিক্ত আবেগ ক্ষতিকর। অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করা উচিত। নিজের ইমোশনের উপর কন্ট্রোল থাকা উচিত। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তুমি কিভাবে তোমার ইমোশন কন্ট্রোল করবে, কিভাবে তোমার আবেগকে নিয়ন্ত্রণ করবে। কিছু অতিরিক্ত চিন্তাভাবনা যেগুলো তোমার জীবনে প্রভাব ফেলে, সেগুলো কিভাবে সামলাবে। দেখো, সর্বপ্রথম এটা অ্যাকসেপ্ট করো, তোমার সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে, সেটা তুমি নিজেই। আর তুমি তখনই নিজের শত্রু হয়ে ওঠো যখন তুমি তোমার আবেগের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলো। তুমি দেখবে কখনো কখনো তুমি এমন কিছু বিহেভ করো, এমন কিছু কাজ করে ফেলো যেগুলো করার পর তোমার আফসোস হয়, মনে হয় এটা করা উচিত হয়নি বা এটা করা উচিত ছিল না। আর এইসব কাজ হয় তখনই যখন আমাদের ইমোশনের উপর কোনো কন্ট্রোল থাকে না। কখনো কখনো আমরা অন্যের কন্ট্রোলে চলে যাই, কখনো এমন পদক্ষেপ নিই যেগুলো আমরা নিজেরা নিতে চাই না, কিন্তু অন্যরা আমাদের দিয়ে করায়। এটা তখনই হয় যখন আমরা নিজের ইমোশনের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। যখন আমরা অতিরিক্ত আবেগী হয়ে যাই, আমাদের ভয়, রাগ, ভুল ধারণা, অন্যের প্রতি অতি ভরসা, সেলফ ডাউট, এই প্রতিটি ইমোশন এবং এগুলো যদি তোমার দ্বারা নিয়ন্ত্রিত না হয়, তাহলে এগুলোই তোমাকে নিয়ন্ত্রণ করবে। একবার ভেবে দেখো তো, যদি তুমি এই ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারো, তাহলে তোমার জীবনে কতটা পরিবর্তন আসবে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করার পরে তোমার জীবনটা কতটা শান্ত ও শক্তিশালী হবে। আমরা মানি বা না মানি, রাগ, ভয়, হিংসা, দুঃখ যদি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়, এগুলোর ওপর থেকে যদি কন্ট্রোল হারিয়ে যায়, তাহলে আমাদের জীবনটা সত্যি কঠিন হয়ে যায়। তখন আমাদের জীবন আমাদের দ্বারা নয়, অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর আমরা এমন কিছু করে ফেলি যেগুলো পরে গভীর আফসোসের কারণ হয়। সত্যি বলতে, তুমি যতই ট্যালেন্টেড হও না কেন, যদি তুমি নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারো, তাহলে সেটাই তোমার পতনের কারণ হতে পারে। ইমোশন আসলে কি? ইমোশন হলো তোমার জীবনের সেই ভাবনা, সেই অনুভূতি যা তোমাকে মানুষ বানায়। যখন তুমি ভয় পাও, তুমি পিছিয়ে যাও। যখন তুমি দুঃখ পাও, তুমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো। কিন্তু যখন তুমি এই ভয় ও দুঃখকে কন্ট্রোল করতে শেখো, তখনই তুমি জয়ী হতে শুরু করো। যদি তুমি সত্যিই নিজের জীবনে কিছু অর্জন করতে চাও, নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে তোমাকে তোমার দুঃখ ও ভয়ের উপর নিয়ন্ত্রণ আনতেই হবে। অতিরিক্ত ভয় পেও না, অতিরিক্ত দুঃখেও ডুবে যেও না, কারণ এগুলোই ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস, মনোবল ও জীবনকে ধ্বংস করে ফেলে। তোমার অনকন্ট্রোলড ইমোশনই তোমার হারের কারণ হতে পারে। তুমি যদি জিততে চাও, তবে নিজের ইমোশন কন্ট্রোল করতে শুরু করো। অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বন্ধ করো। যদি কেউ জেনে যায় যে তুমি ইমোশনালি দুর্বল, তবে সেই মানুষটি তোমাকে ব্যবহার করতে শুরু করবে এবং শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে তুমি নিজেই। তাই নিজের আবেগ নিয়ন্ত্রণ করো। অতিরিক্ত আবেগ ক্ষতিকর এটা বোঝার চেষ্টা করো। মানুষ যদি বুঝে যায় যে তুমি ইমোশনালি দুর্বল, তারা তাদের ফায়দার জন্য তোমাকে ব্যবহার করবে। এগুলো বাস্তব ঘটনা। প্রতিটি দুর্বল, অতিরিক্ত আবেগী মানুষের সাথেই এমনটা ঘটে। দেখো, পৃথিবীর কোনো মানুষই অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হতে চায় না। তাই নিজের ইমোশন কন্ট্রোল করাটা একান্ত জরুরি। এখন প্রশ্ন, কিভাবে ইমোশন কন্ট্রোল করা যায়? প্রথমেই জানা দরকার কি করা উচিত আর কি করা উচিত নয়। আমরা প্রত্যেকেই জানি যে অতিরিক্ত রাগ ক্ষতিকর। তাই যখন রাগ হবে, তখন 5 সেকেন্ড থেমে নিজেকে প্রশ্ন করো, আমি যা করছি সেটা কি আমার করা উচিত? আমি নিজে থেকে করছি নাকি কেউ আমাকে করাতে চাইছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো।
যখন নিজেকে সৎ উত্তর দিতে পারবে তখন তোমার জীবনের স্পষ্টতা বা ক্ল্যারিটি আসবে। নিজেকে আরও প্রশ্ন করো, আমি যা করতে যাচ্ছি সেটা কি আমার আনকন্ট্রোলড ইমোশন নয়? এটা করলে সম্পর্ক নষ্ট হবে তো? এটা করলে ক্ষতি হবে তো? যদি উত্তর হ্যাঁ আসে তাহলে থেমে যাও। ইমোশন কন্ট্রোল করার সবচেয়ে বড় পদক্ষেপ হলো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবা। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করো, এটা করা উচিত কিনা? এটা করলে উপকার হবে না ক্ষতি? এটা করলে আমি নিজের দ্বারা নিয়ন্ত্রিত থাকব না অন্যের দ্বারা? এই প্রশ্নগুলোর সদ উত্তর দিলে তোমার ইমোশনের উপর কন্ট্রোল আসবে। দিন শেষে রাতে বিছানায় শুয়ে ভাবো, আজ তুমি কোন কোন আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিলে? আজ তুমি এমন কি কাজ করেছ যা তোমার করা উচিত ছিল না? যখন তুমি এই প্রশ্নগুলো করবে আর সত্যি সত্যি উত্তর দেবে, তখন তুমি নিজের জীবনের নেতিবাচক দিকগুলোকে চিহ্নিত করতে পারবে আর সেই খারাপ দিকগুলোকে বাদ দিতে পারবে। এটাই হলো ইমোশন কন্ট্রোলের সবচেয়ে বড় পদক্ষেপ। যে মানুষ, যে পরিবেশ বা যে জায়গা তোমার জীবনে নেগেটিভিটি আনে, সেখান থেকে দূরে সরে যাও, কারণ এই মানুষগুলো তোমার মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। যখন তুমি তোমার ইমোশন কন্ট্রোল করবে, তখনই তুমি নিজেকে গড়ে তুলতে পারবে যেমনটা তুমি হতে চাও। শেষ কথা, ইমোশনকে অনুভব করা উচিত, কিন্তু ইমোশনে ডুবে যাওয়া উচিত নয়। ইমোশন তোমাকে মানুষ বানায়, কিন্তু অতিরিক্ত ইমোশন তোমাকে দুর্বল করে ফেলে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করো আর সঠিক উত্তর পাওয়ার পরেই পদক্ষেপ নাও। তবেই তুমি নিজের জীবনের সত্যিকারের নিয়ন্ত্রণ নিতে পারবে। ধন্যবাদ।